হ্যালো বন্ধুরা, এরকম চানা মশলা দেখলেই মনে পড়ে যায় ধাবার কথা। কেননা ধাবাতে হোয়াইট চানা মশলা খুব ফেমাস হয়ে থাকে। তো সেইভাবেই ধাবা স্টাইলের আজ রান্না করব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, তো অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি হোয়াইট চানা মশলা। প্রথমে 5-6 ঘন্টা মতো সাদা ছোলাকে ভিজিয়ে রাখতে হবে। তারপর প্রেসার কুকারে দিয়ে একটু জল দিয়ে আর 1 চামচ লবণ দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিতে হবে। তারপর 3টে সিটি দিয়ে নিতে হবে। তারপর প্রেসার কুকারটি খুলে ছোলাগুলো বার করতে হবে। তারপরে কিছুটা ছোলা ব্লেন্ডারে তুলে নেব, এটা পেস্ট করার জন্য তুলে নেব। তারপরে বাকি ছোলাগুলো অন্য একটি পাত্রে ছেঁকে তুলে নেব, জলটা আলাদা করতে হবে। তো তারপর সেই জলটা, বাকি জলটা দিয়ে ওই পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিলাম, পেস্টটা পরে কাজে লাগবে, এখন সাইডে রেখে দেবো। তারপর একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো, আর তাতে দেবো 1/2 চামচ গোটা জিরা, একটা বড় এলাচ, 4-5টা ছোটো এলাচ এবং দারুচিনি। তারপরে ভালো করে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। কুচানো পেঁয়াজ হালকাভাবে ভেজে নিতে হবে, মিডিয়াম টাইপের ভাজলেই হবে। তারপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। তারপর আর একটু রান্না করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ রান্না করতে থাকবো। তারপর যখন আদা রসুনের গন্ধ চলে যাবে তখন টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে আর একটু কষাতে হবে। যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আর দিয়ে দেবো কাঁচামরিচ লম্বা লম্বি, আর দিয়ে দেবো জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লো ফ্লেমে একটু ফ্রাই করতে হবে। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একটু কষাবো। তারপরে দিয়ে দেবো সেই ছোলার পেস্টটা দিয়ে দেবো। তারপরে ভালোভাবে কষতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে কষতে হবে। ছোলার পেস্ট অবশ্যই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো সেই ছোলাটা, বাকি ছোলাগুলো। আর দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো সেই বাকি জলটা, যেটা দিয়ে ছোলা সিদ্ধ করেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। তারপরে নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে আবারও মিক্স করে নেব।
তারপর ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর 5 মিনিট মতো রান্না করব। তারপরে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে রেডি হয়ে যাবে আমাদের আজকের হোয়াইট চানা মশলা। তো দেখুন কত সুন্দর কালারও এসেছে এবং অনেক সুগন্ধ বেরোচ্ছে, অনেক টেস্টিও হয়। রুটি, পরোটা বা ভাত সব কিছুর সঙ্গে খুব টেস্টি, খুব মজাদার লাগে খেতে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। এবার আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন হোয়াইট চানা মশলা, একদম ধাবা স্টাইলের মতন খুব সুন্দর হবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে। থ্যাংক ইউ সো মাচ।